আবারও আমন্ত্রণ এটিএন বাংলা সংবাদে। ব্যবসাকে অবলম্বন করে দক্ষিণ আফ্রিকায় দিন দিন নিজেদের অবস্থান শক্ত করছেন প্রবাসী বাংলাদেশিরা। সেখানকার বড় বড় শহরগুলোতেই শুধু নয়, উপশহর বা গ্রামের দিকেও এখন বাংলাদেশিদের সরব অবস্থান। স্থানীয়দের সাথে সুসম্পর্কের পাশাপাশি ব্যবসার ক্ষেত্রে বাংলাদেশিরা অর্জন করেছেন বিশ্বস্ততাও। দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে শেখর দীপুর ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব। আটলান্টিক ও ভারত মহাসাগরের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের সেই কালো অধ্যায় এখন আর নেই। দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ও অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার 1994 সালে ক্ষমতারোহণের পর থেকেই মূলত দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিদের আনাগোনা শুরু। সেই সংখ্যা এখন 2 লাখ ছাড়িয়েছে। এখানে বাঙালিরা মোটামুটি ভালো অবস্থানে আছে। বিশেষ করে বাঙালিরা এখানে ব্যবসা বাণিজ্য করতেছে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ, প্রিটোরিয়া, পোর্ট এলিজাবেথ, কেপটাউন, ডারবান, ব্লুমফন্টেইনের মতো শহরগুলোতে চোখে পড়বে বাংলাদেশিদের উপস্থিতি। সিঙ্গাপুর, মালয়েশিয়া বা মধ্যপ্রাচ্য প্রবাসীদের থেকে দক্ষিণ আফ্রিকা প্রবাসীদের বড় পার্থক্য হলো তারা ব্যবসা কেন্দ্রিক জীবিকায় নিয়োজিত। দক্ষিণ আফ্রিকানদের খাদ্যাভ্যাসের বিষয়টি মাথায় রেখে তারা খুলেছেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান। আমার এই গ্রোসারি লাইনে আসা বেসিক্যালি সুইটস, গ্রোসারি এন্ড আমার হোলসেল। এই দেশিদেরকে আমরা আমাদের কাজে খাটাতে পারি এবং বেতনও আমাদের বাঙালির চেয়ে ওদেরকে আর কম দিলেই চলে। অনেকেই দোকানে কর্মচারী হিসেবে রাখছেন সেখানকার স্থানীয়দের। ব্যবসায়িক আদান প্রদানে বাংলাদেশিরা অর্জন করেছেন আস্থা। Good business people. They're very honest. Actually, it's a good thing because they're good with business. I've been working here for them for 1 month and it's fine. I like working with them, like they smile. মোজাম্বিকের সীমান্ত অনেকটা শিথিল হওয়ায় বেশিরভাগ বাংলাদেশি কেনিয়া, জিম্বাবুয়ে হয়ে ওই সীমান্ত দিয়ে অবৈধভাবে দক্ষিণ আফ্রিকায় প্রবেশ করেন। বাংলাদেশি, পাকিস্তানি ও আফ্রিকান দালাল ধরে গন্তব্যে পৌঁছতে খরচ হয় 7 থেকে 10 লাখ টাকা। পৌঁছানোর পর প্রায় সবাই কাজ করেন বাংলাদেশি মালিকের দোকানেই। থাকা খাওয়া ফ্রি সহ অন্তত 25,000 টাকা বেতন পান তারা। সময় যত গড়িয়েছে আফ্রিকার সবচেয়ে সমৃদ্ধশালী এই দেশটিতে বাংলাদেশিদের অবস্থানও পোক্ত হয়েছে। আর তা করতে তারা বেছে নিয়েছেন মুদি বা দোকান ব্যবসাকে, যার মাধ্যমে স্থানীয়দের সাথে তাদের বেড়েছে সংযোগ, ভাবের আদান প্রদান, সেই সাথে বেড়েছে সমৃদ্ধিও। শেখর দীপু, এটিএন বাংলা, ডারবান, দক্ষিণ আফ্রিকা।